অগ্নি পরীক্ষা পার করে হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের মেসির নৈপুণ্যে ৩-২ গোলে জিতে শীর্ষ ১৬তে আলবিসেলেস্তে। আমরা একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। উৎসবে মাতোয়ারা মায়ামি, আনন্দ উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টাইন সমর্থকরাও। মেসির পারফরমেন্স, তারপর কেপ ভার্দের পারফরমেন্স অসাধারণ। Yes, it was crazy. I was crying. Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. We are so proud of our players. রাতে মরক্কো কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের শীর্ষ ১৬ লড়াই। অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো ১২০ মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে, কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। ৯০ মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ ৩০ মিনিটের পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ট নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাবরাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্তিনেজ। তবে গ্রুপ পর্বের ৩ ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ৩০ ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। ২৯ মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্তিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিসম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ২ বিশ্বকাপে ৭ গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। ৫৯ মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের বাড়ানো বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ ১৬তে। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনার জয়ে আনন্দে ফেটে পড়ে মায়ামির দর্শকরা। স্টেডিয়ামে বসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন তারা। কেপ ভার্দের প্রশংসা করলেও মেসি বন্দনায় মুখর আকাশী নীল শিবির। মাঠে উপস্থিত বাংলাদেশি প্রবাসীরাও উপভোগ করেছেন দারুণ এই ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সবাই ধারণা করেছিল একটা অসম লড়াই হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই ম্যাচটা, যেখানে সহজেই জয় তুলে নিবে আর্জেন্টিনা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করেছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই তারা একের পর এক চমক দিয়ে গেছে এবং সেই চমকের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা দল এবং বিশ্বের কোটি সমর্থক। শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ। এই জয়ে তারা পা রেখেছে রাউন্ড অফ 16-এ। আজকে মেসির পারফরমেন্স, তারপর কেপ ভার্দের পারফরমেন্স অসাধারণ। We very scared. I was crying. I was happy. Cabo Verde was perfect. It was perfect. Yes, it was crazy. I was crying. The underdog, but they outperformed so well. প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। তাদের দল নিয়ে সমর্থকদের খুব একটা উচ্চাসা ছিল না। ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল, তারা চেয়েছিলেন একটা ভালো ম্যাচ দেখতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন দলের জন্য, গলা ফাটিয়েছেন ম্যাচ শেষে। তাই নিজ দল নিয়ে সবাই গর্বিত। তারা প্রত্যাশা করছেন সামনে আরো অনেক দূর যাবে কেপ ভার্দে ফুটবল দল। Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. It was love, it was passion, it was everything else. So Cape Verde wanted, they deserve more. But next time, they're a good team. I'm super proud of what our team did, and we made it really far. And we had a 1% chance, and we just did everything we wanted to. We are so proud of our players. We continue to be proud. Win, lose, tie.
রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, আরও একটা আফ্রিকান প্রতিপক্ষ। কেপ ভার্দের বিপক্ষে যে ভুলগুলো করেছে আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই মোহাম্মদ সালাহ দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না লিওনেল মেসির দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মায়ামিতে রূপকথার জন্ম দিতে বসেছিল কেপ ভার্দে, কিন্তু যেখানে লিওনেল মেসি নামের এক জাদুকর আছেন সেখানে শেষ হাসি তো আলবিসেলেস্তেদের। তবে ম্যাচ শেষে আত্মতুষ্টি নয়, বরং মেসির কণ্ঠে ঝরল ভুল শুধরে নেওয়ার আকুতি এবং সতীর্থদের প্রতি প্রশংসা। বিশ্বকাপে নিজের রেকর্ড ভাঙা 20তম গোল করেছেন এলেমটেন। 7 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে চলতি আসরে গোল্ডেন বুটের রেসে আবারও 1 নম্বরে আর্জেন্টাইন জাদুকর। নামটা যখন আর্জেন্টিনা তখন প্রত্যাশার পারদ আকাশচুম্বী, কিন্তু ফুটবল বিধাতা হয়তো ফ্লোরিডার সবুজ মাঠে অন্য এক মহাকাব্য লিখতে চেয়েছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট, অন্যদিকে পুচকে কেপ ভার্দের বুক চিতিয়ে লড়াই। ম্যাচের প্রতিটা মিনিটে ছড়িয়ে থাকলো স্নায়ুচাপ আর খাঁটি রোমাঞ্চ। তবে দিনটা যার হতেই হতো তিনি তো সেই একজন। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রোর বাড়ানো বল আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ভজিনহাকে পরাস্ত করলেন আধুনিক ফুটবলের জাদুকর। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেন 20 গোলের মাইলফলক, কিন্তু এরপরও জয়টা এলো না সহজে। সত্যি বলতে আমরা জানতাম ম্যাচটা কতটা কঠিন হতে যাচ্ছে। এই দলটা কিন্তু স্পেন বা উরুগুয়ের কাছেও হারেনি। আমরা প্রথমার্ধে গোল পেয়ে ভেবেছিলাম ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে, কিন্তু হলো তার উল্টো। আমরা একটু বেশি রক্ষণাত্মক হয়ে পড়েছিলাম এবং ওদের ওপর চাপ সৃষ্টি করতে পারিনি। 2-2 সমতার পর ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই 111 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। 3-2 ব্যবধানের এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের মাইলফলক কিংবা জয় সবকিছু ছাপিয়ে মেসির কণ্ঠে ঝরল তাই প্রতিপক্ষের প্রতি সমীহ। এই বিশ্বকাপটা এই কারণেই স্পেশাল। এখানে প্রতিটি দল সমান শক্তিশালী এবং প্রতিটা ম্যাচই কঠিন। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্রাম নেওয়া, পরের ম্যাচ নিয়ে ভাবা এবং ভুলগুলো শুধরে নেওয়া। গোল করা যদি মেসির অভ্যাস হয়, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনাকে টেনে গোলার কৃতিত্ব ডিফেন্ডারদের। লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিস্টিয়ান রোমেরোরা যে শুধু গোল ঠেকানোতেই পারদর্শী নন, ডেড বল বা সেট পিস থেকে দলের জয়েও ভূমিকা রাখতে পারেন, তা আরও একবার প্রমাণিত। অধিনায়কও ফুল মার্ক দিলেন সতীর্থদের। আজ সেট পিস আমাদের খুব সাহায্য করেছে। আমাদের দলে বাতাসে ভেসে আসা বল লুফে নেওয়ার মতো দারুণ কিছু ফুটবলার আছে। শুধু কুতি বা লিচাই নয়, ম্যাকঅ্যালিস্টারও আছে। এই টুর্নামেন্টে রক্ষণ এবং আক্রমণ দুদিক থেকেই শক্তিশালী হওয়াটা ভীষণ জরুরি। কেপ ভার্দের রূপকথা থামিয়ে দিয়ে আর্জেন্টিনার পরের গন্তব্য এখন আটালান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সালাহর মিশর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। শেষ পর্যন্ত কেপ ভার্দের বিপক্ষে জয় পাওয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখে শীর্ষ 16 নিশ্চিতের আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তারা। বলেন, চাপ পড়লেও বিশ্বাস ছিল ম্যাচটা জিতবে মেসির দলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আকাশী নীল সমুদ্রে মেসি মেসি গর্জনে ঢেউ তোলেন আর্জেন্টাইন সমর্থকরা। আকাশী নীল জার্সি পরে মেসিদের সমর্থন দিতে বিগ স্ক্রিনের সামনে ছিলেন ভক্তরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে এলেমটেনের ওপরেই ছিল তাদের নজর। এক ম্যাচ পর রেকর্ড নিয়ে শুরুর একাদশে ফিরলেন মেসি। সেখান থেকেই সমর্থকদের উল্লাস শুরু। তারা বিশ্বাস রেখেছিলেন লিওই হবেন আলবিসেলেস্তেদের ত্রাতা। আরো বেশি সে আগ্রাসী এবং আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি গোল পাবো। প্রথমত মনে করছিলাম ম্যাচ ড্র হবে, পরে দুর্দান্ত একটা গোলের সাথে আমরা ম্যাচ জিতে গেছি। মেসির দিক থেকে সে 100% দিয়েছে, আমরা মেসিকে নিয়ে কোনো আপসেট নাই। গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে রুখে দেওয়া ভুজিনিয়াদের নিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা নির্ভর ছিলেন। তবে বারবার লিড হারানোর পর হতাশা আর টেনশন গ্রাস করে তাদের, কিন্তু মেসিদের উপর বিশ্বাস এক মুহূর্তের জন্য কমেনি। ফার্স্টে যখন গোল পড়ছে তখন তো অনেক খুশি ছিলাম, পরের বার যখন ওই দলে যখন গোল দিছে তখন আবার টেনশন। 2-2 হয়ে গেছে যখন, তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল ভাই, আমি লিটারালি কান্না করতেছিলাম। কেবাবাদে স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, ইভেন সৌদি আরবের সাথে ড্র করে আসছে। কেবাবাদে কোনো সময় ছোট দল ছিল না। আমরা তো ভয় পেয়েছিলাম যে আমরা হেরে যাব, তবে লাস্ট মোমেন্টে আমরা জিতেই গেলাম। স্কালোনির দলের ছন্দের প্রার্থনায় ছিলেন টিএসসির সমর্থকরা, যেই প্রার্থনা ফুটবল বিধাতাও ফিরিয়ে দিতে পারেননি। দুর্দান্ত কামব্যাকে আর্জেন্টিনা শেষ 16তে পৌঁছানোই শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রইল সমর্থকদের। কেপ ভার্দে ছোট দল না, ছোট দল হলে কেপ ভার্দে
32 খেলতে পারতো না। তোমরা পর্তুগাল নিয়ে আসো, ব্রাজিল নিয়ে আসো, চোর লাস্টে যে কোনো টিম নিয়ে আসো, আমরা খেলবো, এই লোকটা খেলবে, আসো খেলবো। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে টিএসসির আর্জেন্টাইন সমর্থকরাও জয়ের আলোয় আলোকিত হয়েছেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়ের আনন্দে